আকবার আল্লাহু আকবার। খেয়াল করেন, হুজুর বলছেন জ্বলন্ত একটি কয়লা হাতের মুষ্টি রাখা যেমন কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখা। ঠিক আমরা আজকে সেই সময় চলে আসি, ডাইনে ফতুয়াবাজি, বামে ফতুয়াবাজি, সামনে ফতুয়াবাজি, পিছনে ফতুয়াবাজি, এদিকে গেলে এটা জায়েজ নাই, এদিকে গেলে এটা জায়েজ নাই, অমুক কাফের তমুক কাফের, আজকে এগুলো চলছে। ঠিক কিনা বলেন? আরো চিল্লা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো স্বাভাবিক মানুষ কোথায় যাবে? আজকে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে তুলে ধরবো, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে সকলে পড়ুন আমিন। যারা আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলছেন, এই সমস্ত ভাই যদি থেকে থাকেন, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যদি আপনার বুকে সৎ সাবাস থাকে, আপনি যদি সঠিক বাবার সন্তান বলে দাবি করেন, আজকের এই মাহফিলে আপনি এসেন, আসার পরে আপনার যুক্তি এখানে দেন, দেওয়ার পরে যদি আপনার যুক্তিতে আমি হেরে যাই, আমি আপনার দলে দলবল সহকারে আমি যোগ দিব। আর যদি আপনি হেরে যান, আপনি কি করবেন? যদি সত্যিকার আপনার আকীদায় আপনি অটল হয়ে থাকেন, তাহলে আসেন, আমি আপনাকে দাওয়াত করলাম। আপনারা রাজি আছেন কিনা? আরো চিন্তা করলে রাজি আছেন কিনা? যারা আজকে বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলেন, টিটকারি মারে, মুখকে ব্যঙ্গ করে বলে ওলি আল্লাহ আবার কি? আমার ছোট ভাই কারি জাহাঙ্গীর, অল্প সময় আপনারা কোথাও বুঝতে পারছেন, যেহেতু বক্তার লাইনটা আলাদা, তাদের মাত্র শুরু, আল্লাহ পাক যেন তাদেরকে দিন ইসলামের কথা বলার তৌফিক দিয়ে সকলে পড়ুন আমিন। আপনাদের সন্তানরা আপনাদের সামনে বসে দাঁড়িয়ে কথা বলবে, আপনারা এতে কি খুশি লাগে? যা আর চিল্লা বলে খুশি লাগে? যা। এখন কিছু কিছু গার্ডিয়ান বলে বাইরেছে, আপন সন্তানেরা যদি নাকি তাদের সামনে ওয়াজ করে উষা জায়গার ভিতরে দাঁড়াইয়া, তাদের নাকি বলে এটা বলে খারাপ লাগে। এই কথাটা কি আসলে যুক্তি সমর্থ? আপনারা কি আপনাদের সন্তান ওয়াজ করলে এটা কি খারাপ লাগবে না আনন্দ লাগবে? আরো চিল্লায় বলে কি লাগবে? কাদের কাদের খারাপ লাগে তো হাত ওঠান। বুঝছে না এখানে প্যান্ডেলের ভিতরে সুশের লগে খুব শাস্তি গাড়ি তুইলে যদি নাকি ড্রাইভার সাহেব আমি ভিডিও করতেছি সামনে জুসে দিয়া যখন গাড়িটা ধরে 90 বা 80 তে উঠায়, সে যদি খুব সারা এলায় থাকবো, তুই যাইবো গাড়ি, তুই যাইবো ড্রাইভার, তুই প্যাসেঞ্জার, পুরো ডাইরেক্ট প্লেট বানাই দিব। কি বানাই দিব? প্লেট বানাই দিব। এখানে ওয়াজ শুনতে খুশ রাখবেন। আজকে আমাদের দেশে কিছু লোকেরা কোরআন তেলাওয়াত করে খুব সুললিত কণ্ঠে, আবার এক ফাড়ি বাইরেছে শুধু গজল। এটা আল্লাহর গজব দেখুন না, এগুলো কি আল্লাহর গজব? রাসূল বলছেন একটা সময় আসবে ইসলামটা কমার্শিয়াল হয়ে যাবে। ইসলাম থেকে মানুষ কোরআন হাদিসের কথা শুনবে না। 1.5 ঘন্টা ওয়াজ হইব আর 1 ঘন্টা 20 মিনিট হইব গজল। গজল গাইলে ছোট শিল্পী আসবে, ছোট আনবে, তারা একসাথে 10টা গজল গাইবে। না রসুল পছন্দ করছেন, আমরা করি, ওলি আল্লাহ করি, কিন্তু সেটা দিয়া মানুষের হক নষ্ট করা। এই যে অন্যদিন আপনারা এই টেনিকে ঘুমাই যেতেন না, কিন্তু আজকে এখন করে শীতে নিচ দিয়ে ঠান্ডা ওঠে, আমি তো সুপার পড়ি, আবার ফোনও আছে, আমি তো বুঝতে পারতাম না, আবার জামাও অনেকগুলা, কিন্তু যারা নিচে বসে তারা অবশ্যই বুঝতে পারতেছে ঠান্ডার অবস্থা। ঠিক কিনা বলেন? এখানে আসছেন কিছু নিয়ে যাইতে হবে না বাসার ভিতরে, 25টা গজবই হয় 1 ঘন্টা বাজার ভিতরে, বাসায় নিয়ে কি যাবেন? এগুলো আল্লাহর গজব। আমাদেরকে সচেতন হতে হবে। আজকে আমরা গজল নিয়ে পাগল হয়ে আছি, আমরা এসকের তালে আছি, আমাদের বিবেক চলে গেছে। আর ওয়াহাবিরা তাদের মাদ্রাসার ছাত্র আনে, আসরের পর থেকে মাঠের ভিতরে ছাত্র বসায় রাখে, রাইকা তাদের লোকেরা আসে, বড় বড় আলেম ওলামা আসে, কোরআন এবং হাদিস থেকে নবী মরা, ওলির দরবার যাওয়ার দরকার নাই, সমস্ত শিক্ষা দেওয়া যায়। বলে ঠিক কিনা? আর চিন্তা করে ঠিক কিনা? আরে আমাদের ভিতরে একটা গজল কোনদিন পাবেন না। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গিয়েছে, আমরা হুঁশিয়ার হওয়া দরকার আছে। আমরা সুন্নি মুসলমান, কারণ রাসূল বলেছেন মান আলাইহি ওয়া সাহাবিহি, একমাত্র জান্নাতি দল হলো তারা যে দলের ভিতরে আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম আছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতি হতে চান কিনা? এই হাত তুলে বলেন হতে চান কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পুরা দরবার শুনি জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা, মারহাবা, আর ছেলে বলে মারহাবা, মারহাবা। শরীরটা একটু গরম করলাম। এই মামুনিরা কথা বলেন না, এই দোকানপাটে কথা হচ্ছে, কথা বন্ধ করো। এই দোকানদার ভাই, একদিন তুমিও মরবা, আসতেছে আয়াত। যে মৌলবীরা আজকে ওলিদের বিরুদ্ধে কথা বলে, বাবা শাহজালাল না আসলে
লেংটি পড়া থাকতো, কি থাকতো? ঠিক কিনা বলেন? মূর্তির কাছে যাইয়া ভগবান ভগবান করতেন, ঠিক কিনা বলেন? লজ্জা নাই ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলো? তোমার মতন এই চামচিকা ওই আল্লাহর বিরোধিতা করে, শাহজালালের বিরোধিতা করে কিছুই করতে পারবে না, কারণ শাহজালালের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আর চিল্লায় বললেন কে দিয়েছে সম্মান? আল্লাহ। আমি যদি কাউকে সম্মান দিই, কেউ তাকে অপমান করতে পারবে না, সেই ঘরের ভিতরে ঢুকে দেব। আর আমি যদি কাউকে বেজ্জতি করি, ঘরের ভিতরে থাকতেও সে বেজ্জতি হবে, তাকে কানে ধরে মাঠে এনে বেজ্জতি করা হবে, ঠিক কিনা বলেন? সম্মান দেয় কে? আল্লাহ। আবার নেয় কে? আল্লাহ। ওদেরকে আমি বলি, তোমরা যারা শাহজালালের বিরোধিতা করো, শাহজালালকে কিছুই করতে পারবো না। সেই বাংলার সম্রাট যিনি এত বড় তাকওয়াবান ছিলেন, গৌরগোবিন্দ যখন খবর পাইল, তার গণনা করে দেখলো যে একটা মহান হাস্তি আগমন করছেন, আসার সাথে সাথে তার এই সম্পদ, তার এই ক্ষমতা লাথি মেরে ভেঙে ফেলবে বাবা শাহজালাল। তার চেয়ার চলে যাবে, তার ব্যক্তিত্ব চলে যাবে। আমাদের দেশে কিছু এরকম লোক আছে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে চায়, এগুলা মূর্খতামি কাজ। কি কাজ? মূর্খতামি কাজ। দশে মারলে না তুমি নেতা, না মারলে কি খেতা 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 ছিল সিরা খাতা, ভালো না। বা বাবা শাহজালালের সাথে আল্লাহর শক্তি রয়েছে, নবীর শক্তি রয়েছে, গৌসবাগের শক্তি রয়েছে, হাজার গরিবের আওয়াজের শক্তি রয়েছে, বখতিয়ার কাকির শক্তি রয়েছে। এই শাহজালালকে কি এই গোবিন্দের মতো দেড় থেকে মানুষকে লুকাতে পারবে? আর চিন্তা করে পারবে? কোনদিনই না। গণনা করে বলল, এই গোবিন্দ, এমন একজন ব্যক্তি আগমন করবে, তোমার কোন মন্ত্র তন্ত্র কাজ হবে না। এখন আমি কি করতে পারি? আমার কাছে কোনো বুদ্ধি নাই। আরে তুমি একটা বুদ্ধি দাও না। একটা বুদ্ধি আছে, সেটা হলো সুরমা নদীর ভিতরে যত নৌকা আছে, নৌকাগুলা সরাইয়া দেয়। সমস্ত নৌকাগুলা সরাইয়া দিল, নদী শুনলো। এখনো সুরমা না, ওই সময় সুরমার যে স্রোতের ডাক ছিল, স্রোতের যে ডাক ছিল, এখন তো আর সুরমা নাই, এটা তো মরে গেছে। গৌরগোবিন্দের খেয়াল হইল শাহজালাল তার মতন মানুষ। কি বলেন আপনারা? এটা হলো তার খেয়াল। মানুষ যেহেতু স্রোতের ভিতরে নৌকা ছাড়া পার হওয়া কিনা সম্ভব নয়, কিন্তু আমাদের আকীদা হলো শাহজালাল আমাদের মতন না। আরো চিন্তা করে, শাহজালাল আমাদের মতন না। যদি আমাদের মতনই কেউ মনে করো, একটু পরে যে ঘটনাটা বলবো তুমি এটা দেখাই দিবো না, এই আছে না তোমার 21টা বেতন সুতার বাড়িতে তুই। যদি শাহজালালকে আমার মতন মনে করো, হযরত বাবা শাহজালাল নদীর ধার প্রান্তে চলে আসলেন। সবাই দাঁড়িয়ে রইল অবাক শুনে, হুজুর নদীর মধ্যে তো এখন নৌকা নাই, আমরা কিভাবে পার হব? আচ্ছা, আপনাদের থেকে আগে অ্যাডভান্স একটু জানতে চাই, হযরত বাবা শাহজালাল নদী পার হইলে কি নৌকার দরকার লাগবে কিনা? আরো চিল্লায় বলেন, উচ্চ কণ্ঠে পড়েন। হযরত বাবা শাহজালাল ওনার 360 জন, মতান্তরে 70 জন, মতান্তরে 80 জন, আরেকটা ইতিহাসে পাওয়া যায় 55 জন ওনার সাথে সাথী ছিলেন, বেশি 60 জন পাওয়া যায়। উনি ডাক দিয়ে বললেন, এবার সবর সাথীরা, কারা কারা নদীর ওই পার যাইবা? এ কথা বলে নামাজের একটা মাসলা ছিল। আজকে আমরা মুসলমান অনেকের ঘরে যদি যাই, যে কোনো একটা কারণে যদি বলে নামাজের একটা মাসলা দেয়, অনেকে নামাজের মাসলাও নাই। ঠিক কিনা বলেন? এরকম কপাল মোড়া মুসলমান আছে কি নাই? আছে কি নাই? শুধু খালি গরু দেও, সাইড প্লেট খাইয়া লাগবে। কোরবানি 127টা গরু আমার এরিয়াতে, শুধু আমার এরিয়াতে জবাই হয়। এটা আসরের পরে আর রক্ত মাংস দিয়ে খাওয়া যায় না। আমাদের মাসলা আজকে অবহেলিত হইয়া গেছে, কোরআন আজকে অবহেলিত হইয়া গেছে। আর অবহেলিত না হইয়া কি হইবে? আগে ভোর বেলা ফজরের নামাজের পরে রাস্তায় যদি বাইরে হইতো, তাহলে মহিলাদের কণ্ঠে গুনগুন গুনগুন আওয়াজে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যেত। ঠিক কিনা বলেন? এখন আর আসেনি। থাকবো পত্রিকা, স্যাটেলাইটের যুগ, টিভির যুগ। রাসূল বলেন, তাত্তাবি পাহাড়, একটা সময় পাপ করার জন্য যদি কেউ নিয়ত করেছে, তাহলে দূরে যাইতে হইতো। বলে, হুজুর পাপের নিয়ত করলে কেমনে দূরে যাইতে হইতো? মনে করেন সিনেমা দেখা। সিনেমা আগে তো সুনামগঞ্জ সারা ছিল, ঠিক কিনা বলেন? কেউ যদি পাপ করার নিয়ত করেছে, তাহলে বাড়ি থেকে বাড়ি হইয়া সিনেমা ঘরে সুনামগঞ্জে গেছে, যাওয়ার পরে এটা পাপ করছে।
রাসূল বলছেন একদিন পাপটা একেবারে কাছে চলে আসবে, তাত্তারি কোহা, এটা একেবারে কাছে চলে আসবে। কেমন কাছে? আজকে একটু খেয়াল করে দেখেন, এখন আর সিনেমা অনলাইন সিনেমা হল সব বইরা গেছে, তারপরে ঘরে ঘরে টিভি আছে, আসার পরে স্যাটেলাইট ঢুকছে, এখন 20 লাইনে ঢুকছে, প্রতিটা 20 লাইনের ভিতরে 80 থেকে 100টা চ্যানেল রয়েছে, 24 আওয়ার্স ডে টু নাইট 24 ঘন্টা চ্যানেলের ভিতরে ছবি চলে, ঠিক কিনা কোন? আর জোরে বলেন। শুধু তাই নয় রে, আমার নবী বলছেন তাড়াতাড়ি কোহা, নবী বলছেন একদিন পাপটা ছড়াইয়া যাবে, এই পাপ মানুষের ঘরে ঘরে ঢুকে যাবে। শুধু তাই না, এখন পাপ তো মানুষের পকেটে পকেটে চলে আসছে, ঠিক কিনা বলেন? আর এই ইয়াকুবের বাচ্চারা কয় নবী বলে গায়েব জানে না। আচ্ছা, যখন আমার নবী বলছেন 1450 বছর পূর্বে, ওই সময় কি মোবাইল ছিল কিনা আপনাদের থেকে জানতে চাই? তখন তো মোবাইল ছিল না। নবীজি ওই সময় বলছেন তাড়াতাড়ি কোহা, একদিন পাপটা ছড়াইয়া যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পাপ কেমন করে ছড়াইবে? নবী আমার বললেন, এটা একেবারে কাছে চলে আসবে রে, একটু খেয়াল করে দেখেন। এখন যদি কেউ ছবি দেখতে চায়, গুনাহ করতে চায়, তাহলে আর সুনামগঞ্জে যাইতে হয় না, ঘরের ভিতরে টিভি লাগে না। এখন এটাই এতই কাছে পাপ চলে আসলো, টিভির ভিতরে চলে আসলো, টিভির থেকে মোবাইলে চলে আসে, এখন পকেটে পকেটে পাপ থাকে, বলেন ঠিক কিনা? এটার ভিতরে ছবি এখন যায় কিনা? ভালো ছবি, খারাপটা, জামা উলাড়া, জামা সারাড়া, ঠিক কিনা বলেন? রাইতের 2টা 3টা 12টা পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস দেখিয়া ঘুমাইলে এই মহিলা কি ফজরের টাইমে সজাগ পাইবে? কোনদিন সে পাবে না। সকালবেলা সে কোরআন শরীফ কেমনে পড়বে? কারণ হইল রাতের 12টা পর্যন্ত স্টার জলসা দেখে, বলেন? গোররা মাহফিলে গেলাম, স্লিপ দিছে এক পুরুষ, হুজুর আমি একজন ব্যবসায়ী দোকানদার, ও আমার সৈয়দপুরের মা বইলে রাখো, আমার আব্বা আপনাদের গ্রামে ছিলেন, আপনারা অনেকে খাওয়াইছেন, কেউ মনে কষ্ট দিয়ে না, হক কথা নাই, এই কারণে বলি। রাসূল বলছেন হাসরের ময়দানে আলেমের জিহ্বা কাটা যাইব যদি হক কথা না বলে। আমি চাই না মাদ্রাসায় পড়ে আলেম হইয়া হাসরের ময়দানে আমার জিহ্বা কাটা যাক, এই কারণে হক কথাটা তুলে ধরছি, কেউ রাগ হইয়েন না। যাদের ভিতরে দোষ আছে, রাসূল বলছেন ওয়াদের দাওয়াতে ওয়াজটা হলো হেদায়েতের বাণী, এটা মানুষের কাছে আলেম ওলামা পৌঁছাইয়া দিবে, আর মানুষেরা তার বাস্তব জীবনে এটা আমল করে যত অন্যায় অপরাধ আছে এগুলো সব ছেড়ে দিবে, ছেড়ে দিয়া আল্লাহর ওলি হইয়া জীবন যাপন করবে, ওলি হইয়া ইন্তেকাল করবে, আর কবরে দেওয়ার সাথে সাথে কবর তার বেহেশতের বাগান হইয়া যাবে। আপনারা কি ওলি হইয়া মরতে চান কিনা? আর চিল্লায় বলে ওলি হইয়া মরতে চান কিনা? সমস্ত ফতোয়ার কিতাবে, মুক্তাবার কিতাবের ভিতরে এসেছে ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, মাস্টার ডিগ্রি লাগবে না, ডক্টরেট ডিগ্রি লাগবে না, বিএ পাস করতে হবে না, আইএ পাস করতে হবে না, মেট্রিক পাস করতে হবে না, দাখিল পাস করতে হবে না, আলেম পাস করতে হবে না, ফাজিল পাস করতে হবে না, কামেল পাস করতে হবে না। ওলি হইতে হলে 2টা জিনিস দরকার, আল্লাহই শিখিয়ে দিয়েছেন। হাবিব গো